নমস্কার, আমি মনি অ্যান্ড হার ড্রিমস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। শিলিগুড়ি থেকে 1 ঘন্টা রাস্তা। জায়গাটার নাম হলো কার্শিয়াং। তাই বাচ্চারা বললো চলো আমরা একটু ঘুরে আসি। তো ওর বাবাকে বললো তুমি গাড়ি চালাবে না, একটা গাড়ি ভাড়া করে নাও, কারণ পাহাড়ি রাস্তা, তুমিও কেন কষ্ট করবে, আমরা তো সবাই মিলে মজা করব, তাই তুমিও এনজয় করতে পারবে না, তাই একটা গাড়ি ভাড়া করে নাও। তাই আমরা একটা গাড়ি ভাড়া করে চলে গেলাম কার্শিয়াং। জায়গাটা খুবই সুন্দর, তো যাচ্ছি আপনাদেরকেও দেখাবো। আর রাস্তাটা তো পুরো আঁকাবাঁকা ছিল। আর ডান সাইডে আপনি যেটা দেখছেন ট্রেনের ট্র্যাক, ওটা হলো দার্জিলিং যাওয়ার টয় ট্রেনের ট্র্যাক। অনেকক্ষণ ধরে হুইসেল শুনছিলাম, তবে অনেকক্ষণ বাদে ফাইনালি দেখতে পেলাম টয় ট্রেনটা। পাহাড়ি রাস্তায় যতক্ষণ আমরা যাচ্ছিলাম হুইসেল শুনতে পাই, কখনো এদিক কখনো ওদিক, কিন্তু ট্রেন দেখতে পাই না। যখন দেখতে পেলাম খুব মজা লাগলো। আর এতবার আসি কোনোদিনও টয় ট্রেন চড়িনি, তবে একবার চড়তে হবে। আর এই টাউনটা দিয়ে যাচ্ছিলাম, জায়গাটার নাম আমি ঠিক মনে নেই, কিন্তু যখন যাচ্ছিলাম তখন আমরা টয় ট্রেনের রাস্তাগুলো চলছিলাম। আর টয় ট্রেনের রাস্তা এই যে পাহাড়ের সাইড দিয়ে মানে ট্র্যাক বানিয়ে বানিয়েও টয় ট্রেন ট্র্যাকটা বানিয়েছে। যার জন্য পুরো রাস্তাতে ছিল না, কখনো কখনো আমাদের সামনে দিয়ে ট্রেনটা পাস হচ্ছিল, কখনো ডান সাইডের ট্র্যাক কখনো বাম সাইডের ট্র্যাক, তবে অসাধারণ লাগছিল। এই যে দেখুন, এখন আগে ছিল আমার ট্রেনের ট্র্যাকটা ডান সাইডে, এখন হয়ে গেছে বাম সাইডে। এই যে রাস্তার ক্রস করে নিল, আবার চলে গেল ডান সাইডে। মজার বিষয় না এটা একটা? যেতে হবে একবার, টয় ট্রেনে করে চড়তে হবে, ওটার মজাটা তো নিতে হবে না? এতবার আসি, ওটার মজাটা আর নেইনি। দেখি কবে যাই, যখন যাব আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর গান শুনে শুনে পাহাড়ের জার্নি ভীষণ আনন্দ লাগে। আমি যদিও বা থাকি অরুণাচলে, তবে পাহাড়ের সৌন্দর্য কোনোদিনও আমার যতই দেখি আমার মন ভরে না। আমি তো নেচার ভালোবাসি, তাই আমার খুবই ভালো লাগে। আর এই পাহাড়ের ঘরগুলো দেখুন কিভাবে বানায়, এটাও একটা বিশাল মানে মানতে হবে ওদেরকে। কারণ এই পাহাড়ের সাইডে ওদের কোনো সব প্লেন প্লট জায়গা নেই, কিন্তু ওরা এই রাস্তার কিনারে কিনারে ওদের দোকান ঘর, ওদের যে বাড়ি টাড়িগুলো হয়, ওরা সব এই রাস্তার কিনারে কিনারেই পাহাড়ের মধ্যে কী করে যে বানায়, কারণ ওদের জায়গাটা তো পুরো পাহাড়, কোনো প্লেন এরিয়া না। দেখছিলাম আর এত সুন্দর লাগছিলো, এত ভালো লাগছিলো। কখন যে সৌন্দর্য দৃশ্য দেখতে 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 পৌঁছে গেলাম আমরা কার্শিয়াং। তাই আপনারা পাশে থাকুন, দেখুন আমরা কিভাবে গেছি, আমাদের জার্নিটা কেমন ছিল। আরও আছে, দেখুন দেখুন, মজা হবে, খুব মজা হবে। এখানে একটা পার্ক আছে, দেখি ঢুকে দেখে যাই পার্কটা কিরকম। রংটন পার হয়ে পার্কটা। এই উপরে উঠতে হয়, উপর থেকে ভিউটা দেখতে হয়, উপরে উঠলেই বুঝতে পারবো কিরকম। আমরা উপরে যাচ্ছি, গিয়ে দেখি এইভাবে যেতে হয়, গিয়ে উপরে গিয়ে ভিউটা দেখা যায়। এদিকে টয় ট্রেনের লাইনটাও আছে, এখানে দিয়ে টয় ট্রেনটাও যায়। এখান থেকে পুরো ভিউটা দেখা যায় পাহাড়ের। নিচের দিকে দেখো, জায়গাটা এরকম গ্লাসের, আর উপর থেকে তো ভিউটা। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম গ্লাসের ইয়েতে উঠেছি, আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। আর উপর থেকে যে ভিউটা তো দারুণ লাগছে দেখতে, অসাধারণ ভিউ উপর থেকে। নিচে ওই যে টয় ট্রেন যাওয়ার আছে, এখান দিয়ে টয় ট্রেন
যাই। দেখা যাবে টাইটান, হর্ন তো বাজাচ্ছে। এখান থেকে যাওয়ার পথে একটা টাইটানিক ভিউ পয়েন্ট পড়ে, তো আমরা এখন এখানে চলে আসলাম। টিকিট এন্ট্রি করে ঢুকতে হয়, পার হেড 20 টাকা করে, 20 টাকা করে। তো এই যে আমরা এখানে চলে এসেছি, এখন যাব, গিয়ে দেখবো। এই যে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এই যে পয়েন্টটা আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি। আর ওই যে রাস্তা, অসাধারণ ভিউ। আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা। আমি যাচ্ছি নিচের দিকে ভিউটার উপভোগটা বেশি ভালো হবে। নিচে চলে আসলাম টাইটানিক পয়েন্টে। ভিউটা অসাধারণ বন্ধুরা, দেখুন আপনারা নিজেরাই। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, একটু ফগি, কুয়াশার জন্য একটু ব্লার হয়ে আছে, কিন্তু অসাধারণ ভিউ। আপনারা কেউ এদিকে আসলে কার্শিয়াং সাইডে এই টাইটানিক ভিউটা নিশ্চয়ই দেখে যাবেন, কারণ খুব সুন্দর একটা জায়গা। এই যে রাস্তা দেখা যাচ্ছে এখান থেকে। গিদ্দি পয়েন্ট 360 ডিগ্রি ভিউ দেখা যায় না? এটা কি স্ট্যাচু? ওদের ও গোর্খা স্ট্যাচু মানে ভগৎ সিংয়ের স্ট্যাচু। 360 ডিগ্রির ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু বলা হয় এটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। सुलेश बंदर থ্রি 360 ডিগ্রির নিচে রাস্তা দিয়ে ভিউটা নিচে এরকম। আর নিচের দিক দিয়ে টয় ট্রেনও যাচ্ছে, সাউন্ড তো পাচ্ছে, এবার দেখা যাচ্ছে না। আর পুরো চায়ের বাগান। খুব সুন্দর। আর কুয়াশার জন্য একটু ফগি হয়ে আছে রাস্তাগুলো। এই যে ঘুরে ঘুরে গাড়ি যাচ্ছে। এটার নাম হলো ইকো পাইন ফরেস্ট। আমরা এখন এটা একটা ট্যুরিজম জায়গা, সবাই দেখতে আসে, ঘুরতে আসে, দেখার জন্য। আচ্ছা, টিকিট নিতে হয় না? কাউন্টার।
টিকিট এন্ট্রি হয়ে গেল, এখন আমরা ঢুকছি ইকো পাইন ফরেস্টে। বাবাই ড্রাইভারে অল্প চাটা কিছু খাওয়া দিই, গাড়ি ড্রাইভারে কিছু খাওয়া দিই। প্রচণ্ড ঠান্ডা জায়গাটাতে। না আছে না বাবা, প্রচণ্ড ঠান্ডা। তার মানে পাইন ট্রি ঠান্ডা, পাইন ট্রি মানে ঠান্ডা, যেখানে ঠান্ডা সেখানেই পাইন ট্রি। অসাধারণ ভিউ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখন নেক্সট লোকেশনে যাব। কোথায় নিয়ে যায় সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। অনেক টুরিস্ট এসছে এখানে। নানা রকম দোকানপাট আছে, খাওয়া দাওয়ার সুবিধা আছে, টি, চা, কফি, ম্যাগি, সব কিছু সুবিধা আছে এখানে খাওয়া দাওয়া। আর প্রচণ্ড ঠান্ডা। এখানে হয়তো একটা মন্দিরও আছে কিছু। আচ্ছা, শিবের মন্দির একটা আছে। কার্শিয়াংয়ের এই কলেজে অনেক বলিউডের সেলিব্রিটিরাও পড়াশোনা করেছে, যেমন মনীষা কৈরালা, মহিমা চৌধুরী, আরও অনেকেই নাকি পড়াশোনা করেছে। এই জায়গাটার নাম হলো চিমনি, নট চিমলি, চিমনি। কার্শিয়াংয়ের উপরে খুব ঠান্ডা, 12 মাসই ঠান্ডা থাকে দাদা বলল। আর এখানে ঠান্ডার দিনে স্নোফলও হয়। সত্যিই খুব ঠান্ডা, এত ঠান্ডা বাপরে। কার্শিয়াং থেকে অনেক উপরে এটা চিমনি পার্ক। সবার টুপি আছে বলে একটু ঠান্ডা নেই। আমি পরেছি টুপি, সবাই টুপি পরেছে, তুমি পরোনি। তুমি একটা ঢাক্কান কিছু লাগিয়ে নাও মাথায়, আমাদের তো টুপি আছে। সবাই দেখতে পাচ্ছেন আপনারা, এমন জায়গায় এসছি, এই যে যখন তখন মানে মেঘ চলে আসছে। এই ক্লিয়ার ছিল, এই ভরে যাচ্ছে মেঘে। এই যে মেঘটা যাচ্ছে। কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছে কিন্তু খুব ঠান্ডা, এত ঠান্ডা পার্কটাতে। এদিকটা পরিষ্কার, এদিকটা পুরো ফগ দিয়ে ঢেকে যাচ্ছে। চিমনি এই নামেই পরিচিত এই জায়গাটা, তাই যার জন্য এটাকে চিমনি পার্ক বলা হয়। চিয়াং টাউনে লাঞ্চ করার জন্য নেমেছি। এত ঠান্ডা, কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না, পুরো ঢেকে গেছে। আসার সময় এখন পুরোটাই ফগই ছিল, একদম রাস্তা দেখা যাচ্ছিল না, যার জন্য সবাই গাড়ি লাইট জ্বালিয়ে চালাচ্ছে। এখন বাজে 3:12। এখন লাঞ্চ করে নেব আমরা। আমি এখানে এসে পাহাড়ি জায়গায় এসে তো পাহাড়ি জায়গা খাওয়াটাই বেস্ট মনে হয়। তো আমার জন্য আমি অর্ডার করে নিলাম চিকেন থুপ্পা। আমার একটা ভীষণ প্রিয় খাদ্য এটা, আমি খুব ভালোবাসি খেতে। গরম গরম
একটু ডেজার্ট ট্রাই করলাম। তো এটাকে vegetarian biscoff, ভেজিটেরিয়ান বিস্কফ, দিস ওয়ান walnut cake, ওয়ালনাট কেক, banana walnut. হ্যাঁ বানানা ওয়ালনাট কেক। তো একটু মিষ্টি মুখ করে নেবো, খাওয়ার পরে তো মিষ্টি চাই, তাহলে খেয়ে নেই আমরা। बहुत सुंदर लगे এখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি দেখা ये शॉर्टकट तो बनाने ले गए तो तुम्हार करशम सामने है दवाई सो हाँ हाँ कोई दवाई আমরা আওয়া যাওয়া করলো এই রাস্তা দিয়েই করি।